নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, আমার ছাদ বাগানে বুগেনভিলিয়া 2025-এর যে ফার্স্ট ফ্ল্যাশ, সেই ভিডিওটা তোমাদের আশা করি অনেকটা ভালো লেগেছে। আজকে যে বিষয়ে তোমাদেরকে কথা বলবো, বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি বুগেনভিলিয়া গাছের উপরে কাজ করতে চাইছো, তারা বুঝতে পারছো না কোন কোন ভ্যারাইটি তোমরা নিজেদের সংগ্রহে রাখবে, তাদের জন্যে আজকে 5টি আইডির কথা বলবো, যে আইডিগুলি অবশ্যই তোমাদের প্রথম দিকেই সংগ্রহ করে নেওয়া উচিত এবং নিজেদের ছাদ বাগানে তোমাদের স্থান দেওয়া উচিত সেই গাছগুলিকে। তাহলে সময়ে যে ফুলগুলি আসবে সেগুলি হবে কিন্তু দুর্দান্ত এবং তোমরা বুগেনভিলিয়া গাছ করতে আরও বেশি করে উৎসাহ পাবে। যে সমস্ত ভ্যারাইটি রিপিটেড ব্লুমার প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য সক্ষম, একমাত্র সেই আইডিগুলি আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথম যে আইডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই ওয়াটারমেলন কিস এই ভ্যারাইটি। দেখো কত সুন্দর ফুল এসেছে, আর এর পাপড়িটা অনেকটা তরমুজের মতন রং হয়, যে কারণেই ওয়াটারমেলন কিস নাম। এটা একটা এলিট কোয়ালিটির বুগেনভিলিয়া, প্রচণ্ড পরিমাণে ফুল দেয়। শুধুমাত্র বর্ষার কয়েকদিন ছাড়া এই গাছে কিন্তু ফুলের আমিষাই দেখা মেলে। এই কারণে এটাকে হেভি ব্লুমার বা রিপিটেড ব্লুমার বলা যেতে পারে। গাছের যত্ন সম্পর্কে আজকে নয়, আজকে শুধু ভ্যারাইটি নিয়েই কথা বলবো। তা এই ওয়াটারমেলন কিস ভ্যারাইটির বুগেনভিলিয়া আমার এই বাগানে কয়েক মাস বয়স। তা এই গাছে প্রথম ফ্ল্যাশে ফুল এসছে অসাধারণ। এখনও কিন্তু 2-3টে ফ্ল্যাশ এই সিজনে আমি পাবো। ফুল একটু ম্যাচিওর হয়ে গেলেই ফুলগুলো আমি কেটে দেবো, আবার সেকেন্ড ফ্ল্যাশের জন্য প্রস্তুতি শুরু হবে। তো তোমরা অবশ্যই যারা নতুন ছাদ বাগানি তাদেরকে বলবো এই ওয়াটারমেলন কিস এই ভ্যারাইটির বুগেনভিলিয়া অবশ্যই তোমরা সংগ্রহে রাখবে। নতুন বাগানিদেরকে বলবো এই ভ্যারাইটিটা অবশ্যই তোমরা নিজেদের সংগ্রহে রাখো। দেখো এর ফুলের যে সৌন্দর্য, এর পাপড়ির যে একটা ইউনিকনেস, সেটা কিন্তু সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো। আমার ছাদ বাগানে এই ভ্যারাইটিটা মোটামুটি ধরো কয়েক মাস হলো আমার ছাদ বাগানে আছে। এটা এই সিজনের প্রথম ফুল, ফার্স্ট ফ্ল্যাশে। তো দেখো কত বাহারি লাগছে, হালকা জল পড়েছে পাতা এবং ফুলের উপরে, তাতে এর সৌন্দর্য যেন আরও বেশি হয়ে গেছে। এই ভ্যারাইটির নাম হলো বিদাদরি। যত্ন বিশেষ নেই, তো কাগজ ফুল গাছের অন্যতম ভ্যারাইটি এই বিদাদরি নতুন ছাদ বাগানীদের পক্ষে খুব সুইটেবল একটা ভ্যারাইটি হবে। এই একটি গাছে কিন্তু মন এবং চোখকে জুড়িয়ে দেওয়ার মতন। বিশেষ যত্ন লাগে না, টাইম টু টাইম ভারী খাবার তোমরা দেবে 3 মাস অন্তর অন্তর, আর এই শীতকালে শুধু ফুল নাও। দর্শক, গাছটি যথেষ্ট ছোট, মাস 4-5 হয়তো বয়স, তবুও এই গাছটি তোমাদেরকে দেখালাম এই কারণে যে এই গাছটি সংগ্রহের তালিকায় থাকবে একদম প্রথমের দিকে। এই ভ্যারাইটির নাম হলো ভিস্তা ফার্ম বা VF রুবি। এই গাছের যে বাহার সেটি এতটাই অবিশ্বাস্য, আর এর লং লাস্টিং যে ফুল সেটা নজরআন্দাজ না করতে পেরে এটা কিন্তু আমার এই লিস্টে রাখলাম। অবশ্যই যারা নতুন ছাদ বাগানি প্রথমেই এই গাছগুলি সংগ্রহ করবে। এটা VF গ্রুপের রুবি। এছাড়াও ফায়ার ওপাল এবং ফ্লেম। ফায়ার ওপাল হলো কমলা রঙের একটি দুর্দান্ত ভ্যারাইটি এবং ফ্লেম হলো ডিপ রেড কালারের একটি ভ্যারাইটি। আর এটা হলো রুবি বা প্রবাল। পলা যেটা হয়, শাখা পলার যে পলার যে রঙটা, সেটা কিন্তু এই ফুলে আসে, যে কারণেই তোমাদেরকে এই ফুলের একটা রেফারেন্স আমি দিচ্ছি। এত সুন্দর ফুল হয়েছে ছোট্ট 4-5 মাস বয়সী গাছটিকে। আশা করি যখন আরও ম্যাচিওর হবে অনেকটা গেট আপ দেওয়া যাবে এবং আরও বেশি পরিমাণে ফুল নেওয়া যাবে। সারা বছর ফুল দেয় কিন্তু এই গ্রুপের গাছ, অবশ্যই তোমরা সংগ্রহে রাখো। পার্পল কালারের উপরে অন্যতম সেরা একটি ভ্যারাইটি এই বাটার কাপ। গাছটিকে আর একটু সময় নিয়ে আমাকে আরেকটু ঝোপালো করতে হবে, একটু ফাঁকা ফাঁকা লাগছে বিষয়টা। ডাল কেটে দিয়েছি, এখন নতুন করে ডাল বেরোচ্ছে, কিন্তু দেরি হয়ে গিয়েছে। যাই হোক, এই ফুলের যে গঠন, এই ফুলের যে শেপ, এই ফুলের যে লাস্টিংনেস বা লংজিভিটি, সেটা কিন্তু দেখার মতন। তো পার্পল কালারের বুগেনভিলিয়ার মধ্যে এটা কিন্তু অন্যতম সেরা একটি ভ্যারাইটি। নতুন ছাদ বাগানীদেরকে বলবো এই ভ্যারাইটি, যার নাম হলো বাটার কাপ, অবশ্যই তোমরা তোমাদের সংগ্রহে রাখবে। এই গাছটি যদি রাখো তাহলে কিন্তু ফুল আসার সময় আমাদের কিন্তু চোখ এর দিকেই যাবে, নজর পড়বে এর দিকে। আরেকটু কম্প্যাক্ট হবে, আরেকটু বুশি হবে। আশা করি 1 বছরের মধ্যে গাছটির আমি রং এবং রূপ চেঞ্জ করে দিতে পারবো। তো এই বাটার কাপ কিন্তু ভ্যারাইটি খুব সুন্দর একটি ভ্যারাইটি বুগেনভিলিয়া গাছের জন্য। দর্শক, আজকে নতুন ছাদ বাগানীদের জন্য যে 5টা ভ্যারাইটির কথা আমি বলেছিলাম, এটি হলো সর্বশেষ ভ্যারাইটি। নাম হলো মহারানী। তোমরা সকলেই আশা করি জেনে গিয়েছো। এই গাছটি অত্যন্ত ফুল দেওয়ার জন্য বিখ্যাত এবং এর ফুলগুলো কিন্তু লং লাস্টিং। এখন যে রঙটা এখন দেখতে পাচ্ছি আমি, সাদা এবং পিচ, কিন্তু
দিন 15 আগেও এই পিচ কালারটা ছিল একদম অরেঞ্জিশ বা বলতে পারো গেরুয়া, অনেকটা জাতীয় পতাকার রং ধারণ করে পাতা যখন থাকে। কিন্তু এই মহারানী ফুলটাকে নিয়ে আমি সত্যি বারবার আশ্চর্য হয়ে যাচ্ছি। এত পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রাখে এবং অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। এই ভ্যারাইটি যদি না রাখো তাহলে কিন্তু সত্যি বলবো তোমাদের বাগান অসম্পূর্ণ। মহারানীকে তোমাদের সংগ্রহে রাখা উচিত বলে আমি মনে করি, কারণ এটা রিপিটেড এবং হেভি ব্লুমার দুটোই একসাথে প্রযোজ্য এই গাছের ক্ষেত্রে চাই। তো এই গাছ অবশ্যই তোমরা সংগ্রহ করো এবং মনের আনন্দে ফুল নাও। দর্শক, আজকে তোমাদেরকে 5টি গাছ দেখালাম, নতুন বাগানীদের জন্যই বিশেষ এই এপিসোড। এর পরবর্তীতে আমি আরেকটি ভিডিও করব যেখানটায় আরও 5টি আইডি নিয়ে আমি তোমাদেরকে বলবো। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।